আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে আমি হুসনিয়ারা সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। এরকম চাউমিন হলে কার না পছন্দ হবে। খুবই সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিটি করে দেখাবো। সাথে থাকবে স্পেশাল সস। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখলে সবাই এমন চাউমিন তৈরি করতে পারবেন। আশা করি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। এক চাউমিন বানাবো, এর জন্য প্রথমে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে নিয়েছি গাজর কুচি, গাজর এরম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচা মরিচ সবুজ আর লাল। আর নিয়েছি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম নিয়েছি সবুজ। আমি এক রকমের নিয়েছি, আপনারা চাইলে 2-3 রকমের নিতে পারেন। এরম করে কেটে নিয়েছি আর ডিপ ফ্রিজে রাখা ছিল। আর নিয়েছি রসুন কুচি, এরম করে কেটে নিয়েছি। এখন আমি একটা স্পেশাল সস বানাবো। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/3 কাপ। তেল একটু বেশি দিতে হবে এই সস বানাতে। আর তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ 8-10টা। আর দিয়ে দিচ্ছি আদা কুচি 1 চামচ, রসুন কুচি দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন চুলার আঁচ একদম লো আঁচে করে নেড়েচেড়ে হালকা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, যখন এরকম হবে তখনই চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর একটা ব্লেন্ডার জাগে সামান্য পরিমাণে পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এরকম একদম স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে। এখন একটা প্যানে ঢেলে নিচ্ছি, নেড়ে চেড়ে নিব, ভালো করে ফুটিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি চিনি 1 চামচ। ভালোভাবে ফুটে উঠে আসছে দেখুন। এখন দিয়ে দিচ্ছি ভিনেগার 2 চামচ। আর তেল আস্তে আস্তে উপরে উঠে আসছে দেখুন, অনেক সুন্দর কালার চলে আসছে। হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। হয়ে গেল চিলি সস। দেখলেন তো কত সহজে হয়ে গেল চিলি সস। এই সস এত লাগবে না, নর্মাল ফ্রিজে 2-3 মাস রেখে ব্যবহার করতে পারবেন। বাটি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে 2টা ডিম একটা বাটিতে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে আর বেশি ডিম নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে ভালো করে ডিম ফেটিয়ে নিব। এরপরে চুলে একটা প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে ডিম ঢেলে দিচ্ছি। ডিম বেশি কড়া করে ভাজবেন না, তাহলে কালার চলে আসলে দেখতে ভালো লাগে না। হয়ে গেছে, উল্টে পাল্টে ভেজে নিলাম। এখন এই অমলেট আমি একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে তারপরে রোল করে নিব। বেশি শক্ত হয়ে গেলে রোল হবে না। এখন আমি একটা নাইফ দিয়ে এরকম করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এইরকম করে রোল করে কাটলে দেখুন লম্বা লম্বা হয়, দেখতে ভালো লাগে, আবার খাওয়ার সময় দাঁতের নিচে পড়লেও ভালো লাগে। অনেক সুন্দর হয়েছে দেখুন। এখন আমি এই প্লেট এক সাইডে রেখে দিচ্ছি আর এইদিকে নুডলস সিদ্ধ করব। এজন্য পরিমাণ মতো পানি দিয়েছি আর লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে আর 1 চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। পানি ফুটে উঠেছে। এখন নুডলস 3 প্যাকেট দিয়ে দিচ্ছি। এখানে আমি ম্যাগি নুডলস দিয়ে দিলাম, আপনারা চাইলে যে কোনো নুডলস নিতে পারেন। এখন আলতো করে নেড়েচেড়ে নিব। নুডলস কখনো ভেঙে দিবেন না, তাহলে দেখতে ভালো লাগে না। আস্ত দিবেন, তারপরে এরকম করে আলতো করে নেড়েচেড়ে নেবেন আর একটা বলক উঠলেই হয়ে যাবে। হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে ঢেলে পানি ঝরিয়ে নিলাম আর একটা প্লেটের মধ্যে আমি তেল মাখিয়ে নিচ্ছি আর এর মধ্যে নুডলস ঢেলে নিব, তাহলে প্লেটের গায়ে লেগে যাবে না। আর সামান্য পরিমাণে তেল দিয়ে এইরকম করে নেড়েচেড়ে নিব, তাহলে একটার গায়ে একটা লেগে যাবে না, ঝরঝরা হবে। এদিকে চুলায় প্যান বসিয়ে দিলাম আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিলাম। তেল দিলাম আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখন হালকা করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি গাজর কুচি, পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম দিয়ে নেড়ে চেড়ে নেব, একটু ভেজে নেব। তারপরে সিদ্ধ করা নুডলস দিয়ে দিব। দেখুন কতটা ঝরঝরা হয়েছে।
সবগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর লাইট সয়া সস দিয়ে দিচ্ছি 2 চামচ। আপনারা চাইলে ডার্ক সয়া সসও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়া। এখন নেড়েচেড়ে নিব। সাবধানে নেড়েচেড়ে নিতে হবে যেন নুডলস ভেঙে না যায়। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর যে সস বানিয়ে রেখেছি ওই সস 2 চামচ দিয়ে দিচ্ছি। আর ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে আলতু করে নেড়েচেড়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে, একটাও ভেঙে যায়নি। দেখলেন তো কত সহজে ঘরোয়া উপকরণ দিয়ে হয়ে গেল এগ চাউমিন। এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। আশা করি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।